নমস্কার, তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার দেখছেন আমার ব্লগ, তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তারা তো সবটা জানেনই। আগের ব্লগে বলেছি আপনাদেরকে কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো তাই জন্যই আর এখন ব্লগ সেভাবে দেওয়া হয়ে ওঠে না। তবে চেষ্টা করছি এবার থেকে আবার নতুন করে নতুনভাবে ব্লগ দিতে থাকবো, কারণ কোনো কিছু কাজের মধ্যে দিয়েই হয়তো মনটাকে ভালো রাখা যায়। যাক, সেসব কথা আর বলবো না, বললেই আবার সব কিছু মনে পড়ে যায়, তখনই যেন সব কিছু মনে হয় এলোমেলো হয়ে যায়। যাক, এই দেখুন আমাদের গোপাল ঠাকুর, যেদিন গোপাল প্রতিষ্ঠা করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মা আর আমি মিলে গোপাল পুজো করলাম, গোপালকে ভোগ দিলাম। ও বাড়ির থেকে গোপালকে নিয়ে চলে এসেছি, যেদিন শাশুড়ি মা হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেদিনই নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, বলছিলাম যেটা, এসব কথা বলবো না, কিন্তু সব কথার মধ্যেই তো মানুষটা আছে, কোন কথা বাদ দেব। আজকে 23শে জানুয়ারি, আমাদের পাশেই তো ক্লাব, তো সেখানে পতাকা উত্তোলন হচ্ছে। ছোট্ট কুহু যাচ্ছে পতাকা দেখবে বলে। কুহু এতদিন ধরে ঘরে থেকে থেকে না, ওর শরীরটা যেহেতু খারাপ, ওকে নিয়ে একদম বেরোতে পারি না, আর আমাদেরও বেরোনোর মতন মানসিকতা না। বিশেষ করে আমি তো কুহুকে নিয়ে বেরোই, ওর বাবার যতই খারাপ মন থাক আর যাই থাক, কাজ তো করতেই হবে। আর ওর বাবার এমন একটা কাজ যে মন খারাপও সেই কাজের কোনো বাধা হতে পারে না, কারণ আমাদের বাড়ির অসুবিধা সুবিধা কারোর বাড়ির অনুষ্ঠানকে তো আটকে রাখতে পারে না। তাই এই কাজের সাথে যুক্ত থাকার একটা তো অসুবিধা সব সময় কাজ করেই, যে নিজেদের সমস্ত ভালো লাগার সময় বলুন, নিজেদের খারাপ লাগার সময় বলুন, সবটাকে ভুলে থেকে আগে নিজের কাজটাকে প্রাধান্য দিতে হয়। তো ছোট্ট কুহু কিন্তু চলে গেছে মৃদু আন্টির হাত ধরে, ওই দেখুন দাঁড়িয়ে আছে। আমি এখান থেকে বসে বসে ওকে দেখছি। এই দুদিন হলো কুহু স্কুল যাওয়া স্টার্ট করেছে, প্রায় 1 মাস পর কুহু স্কুল যাচ্ছে। ইনি হলেন আমাদের নতুন একজন কাকি, যাকে রাখা হয়েছে আমাদের রান্নাবান্নার দিকটা খানিকটা হলেও তিনি সামলে দিচ্ছেন। খানিকটা বলবো না, প্রায় পুরোটাই ওই কম বেশি আমাকে করতে হচ্ছে, কারণ এতদিন তো আমরা দুজন ছিলাম, এখন শ্বশুরমশাইও আমাদের সাথে রয়েছেন। তো যেহেতু আমি কুহুকে নিয়ে স্কুলে চলে যাই, তো সবটা তো করে উঠে যাওয়াটা সম্ভব হয় না। তো তাই জন্যই এই কাকিকে রাখা হয়েছে, যাতে উনি রান্নাবান্নার দিকটা সামলাতে পারেন, কারণ আমারও তো কুহুকে নিয়ে চলে যেতে হয়। তাই যতটুকু সম্ভব আমি করি। ঘরের আশপাশে তো আরও অনেক কাজ থাকে। তো কুহু আস্তে আস্তে কিন্তু আমাকে তাড়াতাড়ি ঘর দুয়ারটা পরিষ্কার করে ফেলতে হবে, কারণ এক্ষুনি কুহু চলে আসলেই আবার খেলতে বসে যাবে। এসছিস? কি এনেছিস? জিলাপি এনেছিস আমার জন্য? তুই খেয়েছিস? ভালো লেগেছে? আজকে আবার এখন যাচ্ছি কুহুকে নিয়ে। কুহুর একটা ভ্যাকসিন অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে, সেটা দিতে যাচ্ছি। এখন একটু ছোট ছোট করে ব্লগ দেই, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন যারা নতুন। ব্লগ ভালো লাগলে জানাবেন। আজকে এখন ভ্যাকসিনটা কুহুকে দিয়ে আনি, খুব তাড়াতাড়ি আবার আগামীকালই আপনাদের সাথে ব্লগ শেয়ার করার ইচ্ছা আছে। আপনারা পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট কুহু ডাক্তারখানায় চলেও এসছে, ওকে ভ্যাকসিনটা দিয়েই বাড়ি চলে যাব। তবে বাড়ি যাওয়ার আগে টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো নিয়ে যাব। ওই 5 বছরের যেটা ভ্যাকসিন হয় না, 5 বছরের সেই ভ্যাকসিনটাই আজকে নিতে এসছিলাম। তো বেশ অনেকটা দিনই দেরি হয়ে গেল। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগ কেমন লাগছে জানাবেন। কালকে কুহুর স্কুলে যাব, নতুন অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে।